আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আজকে আমি তৈরি করব গোলাপ পিঠা, তবে একটু ভিন্ন স্টাইলে। নর্মালি এটা চালের আটা দিয়ে তৈরি করা হয়, তবে আজকে আটা দিয়ে তৈরি করে দেখাবো। আজকের পিঠাটা এত বেশি সুন্দর হয়েছে, বানানোর পর মনে হচ্ছিল এটা না খেয়ে সাজিয়ে রাখি। এত সুন্দর এই পিঠাটা বানাতে মাত্র 2টা উপকরণ লাগবে, সেই সাথে নকশি পিঠার মতো এই পিঠাটা প্রায় 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার রেসিপিটা একবার দেখার পর আপনারা সাকসেসফুলি এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর তার মধ্যে 2 কাপ দিয়ে দিয়েছি পানি, আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারের যারা লবণটা পছন্দ করেন না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রেগুলার রান্না করা তেল। তেলের পরিবর্তে এখানে ঘিও দিতে পারেন, তবে তেল আর ঘি যাই দেন এটা দিলে ডোটা অনেকটাই সফট হয়। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা এরকম ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিব আটা। আমি আগেই বলেছি আজকে আটা দিয়ে তৈরি করব। মেনলি এটা চালের গুঁড়া দিয়ে তৈরি করতে হয়, তবে আটা দিয়েও কিন্তু এটা অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আমি 1 কাপ আর 1/3 কাপ বা তার থেকে একটু কম হবে আটা লাগছে আর কি 2 কাপ পানির মধ্যে। খুব ভালোভাবে ডোটাকে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে রাখার পর ছড়ানো একটা প্লেটে রেখে দিচ্ছিলাম কিছুটা সময়ের জন্য। তারপর হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটু গরম আছে, তখন এটাকে খুব ভালোভাবে মুতে নিয়েছি। এই ডোটাকে ঠান্ডা অবস্থায় কিন্তু কোনোভাবেই মুতা যাবে না, তাহলে সফট হবে না। গরম থাকা অবস্থায় এটাকে মুথে নিতে হবে। সেই সাথে হাতে অল্প তেল অথবা ঘি মাখিয়ে মাখিয়ে মুতে নিতে হবে। ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এখান থেকে অল্প একটু লেচি কেটে নিয়ে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু গোলাপ পিঠা তৈরি করার জন্য আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব। আর এই রুটিটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম আটা, ময়দা অথবা চালের গুঁড়ি ইউজ করা যাবে না। এই রুটিটা কিন্তু এভাবে তেল দিয়ে বেলে নিতে হবে। এটা বেলার সময় কি করবেন, প্রথমে এই বোর্ডের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নেবেন, তাহলেই হবে। আর এটা থিকনেসটা নর্মাল রুটি পরোটার মতোই। একটা কুকি কাটার দিয়ে ছোটো করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই রুটিটা বেশ বড় করেও তৈরি করে নিতে পারেন, তাহলে একসাথে অনেকগুলা রুটি তৈরি হয়ে যাবে। তো আমি মিডিয়াম সাইজের যে রুটিটা তৈরি করেছি তার মধ্যে 6টা ছোটো রুটি হয়েছে। তো আমি একটা গোলাপ পিঠা তৈরি করার জন্য আমি 12টা পাপড়ি ইউজ করেছি। আর আমি পরে কিন্তু একটা বড় সাইজের একটা বিগ সাইজের রুটি তৈরি করে নিয়েছি। তার মধ্য থেকে কিন্তু 17টা প্রায় এরকম ছোটো রুটি কেটে নিয়েছি। আর এখানে দেখেন একটা ফ্রেশ চিরুনি নিয়েছি। এটা আমি মেনলি পিঠা বানানোর জন্যই কিনেছি। এখন এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই তেল লাগিয়ে নেবেন, এতে করে ডিজাইনটা করার সময় এই যে পিঠাটা চিরুনির গায়ে একদম লেগে যাবে না। তো দেখেন অর্ধেকটার থেকে একটু বেশি আমি এভাবে ডিজাইন করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো এইভাবে করে নিয়েছি। আমি একটু স্লোভাবে যাতে আপনারা বুঝতে পারেন ঠিক সেভাবে তৈরি করে দেখাচ্ছি। আর এই গোলাপ পিঠাটা পছন্দ করেন না এমন মানুষ হয়তোবা পাওয়া যাবে না। এটা পছন্দ না করার কোনো উপায়ই নাই। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা দেখে কিন্তু লোভ সামলাতে পারবেন না, একটু হলেও খেয়ে দেখবেন। আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু পানি ব্রাশ করে দিবেন, তাহলে জয়েন্টটা খুব সুন্দরভাবে হবে। যখন এইগুলা ফ্রাই করবেন তাহলে কিন্তু লেয়ারগুলো বা পাপড়িগুলো খুলে যাবে না। আমি দেখেন প্রত্যেকটা লেয়ারে যেটার মধ্যে ডিজাইন হয় নাই সেই জায়গাটায় পানি লাগিয়ে তারপর সিল করে নিচ্ছি। প্রত্যেকটা পাপড়ি কিভাবে লাগিয়ে নিচ্ছি এটা আপনারা দেখে বুঝে নেবেন। আমি ভিডিওটা একটু স্লো করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, তবে আমি এটা বললে ঠিক বুঝাতে পারছি না বা পারবো না। আমার চ্যানেলে আরও কয়েকটা গোলাপ পিঠার রেসিপি আছে, তবে একটা গোলাপ পিঠার রেসিপি যেটা 7 লাখেরও বেশি ভিউ হয়েছে, যেটার মধ্যে আমি বলে দিয়েছিলাম যে অনেকগুলো আর কি আমি পানি ছাড়া পিঠা বানিয়েছি, আবার অনেকগুলো পানি দিয়েও বানিয়েছিলাম। যেগুলো পানি ছাড়া এই গোলাপ পিঠার পাপড়িগুলো সিল করেছি, ওইগুলো কিন্তু যখন ফ্রাই করছি তখন কিন্তু পাপড়িগুলো খুলে আলাদা হয়ে গেছে। তার জন্য আমি আবারও বলছি, এত কষ্ট করে পিঠাটা বানাবেন আপনারা অবশ্যই সবগুলো টিপস ফলো করে বানাবেন, তাহলে আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে একদম শেষ পর্যন্ত।
তো আমি 6টা পাপড়ি অলরেডি লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে রেখে দিতে পারেন, তবে একটু বড় সাইজের গোলাপ পিঠা তৈরি করব আজকে আমি, দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাবে। এই পিঠাটা যে দেখতে সুন্দর তা না, এটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়, একদম ক্রিস্পি, সেই সাথে মুচমুচে রসালো। তো পিঠাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি কিন্তু এখানে প্রায় 12টার মতো পাপড়ি জয়েন দিয়েছি, আর প্রত্যেকটার কিন্তু আমি পানি ব্রাশ করে নিয়েছি। দেখেন হাত দিয়ে আমি লাগিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে নিচের সাইডটা চেপে চেপে সিল করে নিতে হবে, যাতে সবগুলো লেয়ার একসাথে খুব ভালোভাবে সিল হয়ে যায়। দেখেন এখন পাপড়িগুলো একটু ফুটে ওঠার জন্য আর কি একটু আলাদা করে দিয়েছি। দেখেন এত বেশি সুন্দর দেখা যাচ্ছে পিঠাটা। আর আমি কিন্তু সেমভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর সবগুলো পিঠা একসাথে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তবে এখানে 1 কাপ চালের গুঁড়ি দিয়ে 6টার উপরে কিন্তু পিঠা হবে না যদি 12টা পাপড়ি দিয়ে তৈরি করেন। চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তারপর হচ্ছে একটা চাকনির সাহায্যে পিঠার নিচের অংশটা প্রথমে আমি কিছুটা সময় ফ্রাই করে নিয়েছি, কারণ নিচের অংশটা একসাথে জয়েন্ট থাকে, এটা কিন্তু একটু সময় লাগে ক্রিস্পি হতে। যখন দেখবেন একটু লালচে নিচে ভাব চলে আসে, তখন কিন্তু এটা তেলের মধ্যে ছেড়ে উপর থেকে এভাবে একটা চামচ দিয়ে তেল দিতে থাকবেন, তাহলে দেখবেন উপরের পাপড়িগুলো একদম ফুলকো হয়ে যাবে, সেই সাথে ক্রিস্পিও হবে। আর পাপড়িগুলো কিন্তু একদম ফুটে উঠবে, একদম অনেক বেশি সুন্দর দেখা যাবে। আপনারা ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না, তবে বাস্তবে এই পিঠাগুলো এত বেশি সুন্দর হয়েছে, আপনি মনে করবেন যে হঠাৎ করে দেখলে এগুলো হয়তো বা শোপিস। দেখেন সবগুলো পিঠা আমি ফ্রাই করে নিয়েছি, আর একটা পিঠাও কিন্তু ভাঙ্গে নাই, সবগুলো পিঠা একদম আরও বেশি সুন্দর, আর পাপড়িগুলো ফুটে উঠছে। এই পিঠাগুলো নকশি পিঠার মতো কিন্তু শিরায় ডুবাতে হবে। আমি গুড় দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। 1 কাপ গুড় খুব ভালোভাবে কুচি করে নিয়েছি, তার মধ্যে হাফ কাপ পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। যখন এরকম ফুটে আসবে তখন ফ্লেভারের জন্য 2টা এলাচ, একটা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। এই শিরাটা কিন্তু এত বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না, একদম এটার কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চাইলে লেবু রস দিতে পারেন, তবে আমার দিব না এটা। দেখেন এখন হচ্ছে উপর থেকে শিরাটা আমি এভাবে দিয়ে দিয়েছি। গরম শিরাটা পিঠার মধ্যে দিলে একদম ভিতর থেকে রসালো হয়ে যাবে। তো দেখেন আমি এইভাবে সব যতটুকু শিরা করেছি সবটা দিয়ে দিয়েছি, আর পিঠাগুলোর লুকটাই চেঞ্জ হয়েছে শিরাটা দেওয়ার পর, আরও বেশি আকর্ষণীয় লাগছে। এই পিঠাটা এত বেশি সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে চাই, খাবার অপচয় করবেন না, কারণ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কিনা এক মুঠো খাবারের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে অথচ পায় না। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যে কোনো স্পেশাল আয়োজনে, উৎসবে, অতিথি আপ্যায়নে অথবা গায়ে হলুদের ডালায় একদম কম খরচে ঝটপট এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু মাশাআল্লাহ মুচমুচে রসালো, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। তাছাড়া একদম কম সময়ে সহজ রেসিপিতে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। এই সুন্দর ফুল পিঠাটা তৈরি করার জন্য কিন্তু প্রথমে একটা পারফেক্ট খামির তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। আমি এখানে প্যাকেটের আটাটা নিয়েছি, চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। এখন এটার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল। আমি এখানে 1/4 চা চামচের মতো লবণ দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে হাত দিয়ে এইভাবে মুঠি দেওয়ার পর যখন দেখবেন শক্ত একটা ধলা পেকে আছে আর এটা চাপ দেওয়ার সাথে সাথেই ভেঙে জুরজুরি হয়ে গেছে, তখন বুঝতে হবে এই উপকরণগুলো মাখানো একদম পারফেক্ট হয়েছে। আর এই পর্যায়ে এসে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করব। এখানে কিন্তু নর্মাল পানি দেই নাই, এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছি। অল্প অল্প পানি দিতে থাকবো আর মাখাতে থাকবো। পানির পরিমাণটা আমি বলে দিতে পারবো না, তবে এরকম শক্ত একটা ডো হবে। এটা রুটি পরোটার ডোয়ের থেকে আরেকটু হার্ড হবে।
এই ডোটাকে কিন্তু খুব ভালোভাবে মুথে নিতে হবে। তারপর 2 হাতে তালুতে নিয়ে একটা গোল বলের মতো শেপ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর দেখেন ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে। এখন এখান থেকে অল্প করে লেচি কেটে নিচ্ছি। এই ডোটা যদি এরকম শক্ত টাইপের না হয় তাহলে পিঠাগুলো কিন্তু একদমই হবে না, সবগুলো লেয়ার একসাথে লেগে যাবে পাপড়িগুলো। অল্প লেচি কেটে প্রথমে লেচিটাকে গোল একটা বলের মতো করে হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিয়েছি। তারপর একটা বেলুন দিয়ে খুব ভালোভাবে বেলে একটা রুটি তৈরি করে নেব। আর আমি অল্প অল্প ময়দা দিয়ে দিয়ে কিন্তু রুটিটা বেলে নিচ্ছি। আর এই রুটিটা নর্মাল রুটি পরোটার মতো না, এটা অনেকটাই পাতলা হবে। যে যতটুকু সম্ভব পারেন ততটুকুই পাতলা করে তৈরি করে নেবেন। এই রুটিটা কিন্তু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই, তবে একটু পাতলা টাইপের হতে হবে। রুটির থিকনেসটা কীরকম আমি একটু দেখিয়ে দিয়েছি। রুটিটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সেম ভাবে কিন্তু সবগুলো রুটি তৈরি করে রেখে দিয়েছি। তারপর ফ্লাওয়ার শেপের যে কুকি কাটারগুলো আছে এটা দিয়ে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। সবগুলো রুটি কেটে নিয়েছি। আর বাড়তি যে অংশটা আছে সাইডে এটা রেখে দিয়েছি, পরবর্তীতে আবার রুটি তৈরি করে নিব। আর এখন হচ্ছে মেন যে এটা ফুলটা তৈরি করে নিব, এটা আপনারা দেখে বুঝে নেবেন। এটা খুব সহজ, বলে বোঝানোর মতো কিছুই নাই। একটা পাপড়ি আমি দিয়ে দিচ্ছি, তারপর মাঝখানটাতে একটু পানি লাগিয়ে নিচ্ছি, তারপর এটার উপরে আরেকটা দিয়ে এটার মধ্যেও পানি লাগিয়ে নিচ্ছি। আর সেম ভাবে আমি কিন্তু 4টা পাপড়ি একসাথে জয়েন করে নিয়েছি। 4টা দিয়েই কিন্তু আমি একটা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। চাইলে আরও বেশি দিতে পারেন, আবার 3টাও দিতে পারেন। আমি কিন্তু সেম ভাবে আরেকটা পিঠা বানিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন সবগুলো বানানো হয়ে গেছে, চুলায় চলে যাব। চুলায় একটা প্যানে আমি আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা করে পিঠা দেব। একসাথে অনেকগুলো পিঠা দেওয়া যাবে না। পিঠাটা দেওয়ার পর মাঝখান থেকে একটা লাঠি দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে রাখবো, যাতে করে লেয়ারগুলো আলাদা না হয়ে যায়। তো দেখেন উপর থেকে একটু তেল দিলেই কিন্তু প্রত্যেকটা লেয়ার বা পাপড়ি আলাদা আলাদা হয়ে যায়, একদম ফুলে টাইটম্বর হয়ে যায়, একদম ফ্লাওয়ারের মতো আর কি শেপটা চলে আসে। তো একটু গোল্ডেন ব্রাউন কালার করেই ভেজে নিয়েছি, যে দেখতেও সুন্দর দেখা যাবে আর অনেকটাই ক্রিস্পি হবে। যেহেতু এই ফ্লাওয়ারের পাপড়িগুলো অনেক বেশি পাতলা, তার জন্য চুলার আঁচটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম টু লোতেই কিন্তু রাখতে হবে। তো সেমভাবে সবগুলো ভেজে নিয়েছি। আর এদিকে দেখেন আমি আরেকটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, সেই সাথে 1/3 কাপ পানি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে যখন দেখবো বলক চলে আসছে, 1 চিমটি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাইলে আস্ত এলাচও দিতে পারেন, হালকা একটু লবণ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এর পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব লেবুর রস, যাতে ঠান্ডা হওয়ার পরেও এই শিরাটা আটালো না হয়ে যায়। শিরাটা কিন্তু একদম রেডি। চুলার আঁচটাকে অফ করে দিয়েছি। হালকা ঠান্ডা হওয়ার পর এখানে পিঠাগুলো দিয়ে দিব। এই পিঠাগুলো কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে রাখা যাবে না, একটু শিরার মধ্যে রেখে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে শিরাটাকে মিশিয়ে উঠিয়ে নিতে হবে। আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। শিরাটা দেওয়ার পর পিঠাগুলো আরও বেশি ফুলকো হয়ে যায় আর দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। তো আমি আরেকটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিরার মধ্যে দিয়ে শিরার উপর উল্টে পাল্টে শিরাটা এই পিঠার মধ্যে দিয়ে তারপর উঠিয়ে নিয়েছি। আর উপর থেকে আমি একটু তিল দিয়ে দিয়েছি, দেখতে আরও বেশি সুন্দর লাগছে। অবশ্যই একবার হলে বানিয়ে দেখবেন, পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। এই পিঠাগুলো চাইলে কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারেন। আমার কাছে তো এই পিঠাগুলো অনেক অনেক বেশি মজা হয়েছিল। যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আজকে একটা স্পেশাল পিঠা তৈরি করব। পিঠাটা বানানো একদমই সহজ, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। এই পিঠাটা আপনি প্রায় 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু মাত্র 2টা উপকরণ লাগবে। প্রথমে আমি একটা খামির তৈরি করব। তার জন্য চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি 2 কাপ পানি, স্বাদমতো লবণ।
পানিটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন পানিটা এরকম ফুটে উঠবে ঠিক তখনই আমি দিয়ে দিব এখানে ময়দা। আজকে পিঠাটা ময়দা দিয়ে তৈরি করব, চাইলে আটা অথবা চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়েছি, 2 কাপ পানির জন্য 1.5 কাপ ময়দা লাগছে আমার। খুব ভালোভাবে ডোটাকে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে 5 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম। 5 মিনিট যদি চুলা আঁচটাকে অফ করে এটাকে ঢেকে রেখে দেন তাহলে এই ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যায় আর নরম তুলতুলে হয়। ডোটা কিন্তু একটা চড়ানো প্লেটে নিয়ে নিয়েছি। হালকা কুসুম গরম থাকা অবস্থায় অল্প অল্প তেল দিয়ে আমি এই ডোটাকে মেখে নিব। একদম ঠান্ডা হলে ডোটা কিন্তু মাখাতে পারবেন না, কারণ ডোটা একটু শক্ত শক্ত হয়ে যাবে। ডোটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি মুথে নিয়েছি। তার থেকে অল্প একটু লেচি কেটে এরকম গোল একটা বলের শেপ দিয়ে একটা মেরা পিঠার মতো শেপ দিয়ে নিয়েছি। একটা সাইড আমি একটু লম্বাটে রাখবো। আমি একটু বড় সাইজের এই পিঠাগুলো তৈরি করছি, আপনারা চাইলে একটু ছোটো করে তৈরি করতে পারেন। পিঠাগুলো তৈরি করার জন্য লাগবে চিরুনি। এটা চিরুনি পিঠার মতোই হবে। এই পিঠাগুলোকে চিরুনি পিঠা অথবা ঝিনুক পিঠাও বলে থাকে, তবে আমি একটু বড় সাইজ করে বানিয়েছি আর সেই সাথে উপরে আর একটু ডিজাইন করেছি, দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। আর এই ডিজাইনগুলো আশা করছি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠাগুলো খেতে যে কতটা ভালো লাগে সেটা আসলে যারা খাইছেন তারা ঠিকই জানেন। আর সবগুলো পিঠা আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। অনেকগুলো পিঠা আমি ভেজে নিয়েছি, এখন বাকি পিঠাগুলো ভেজে নিব। আমি কিছু পিঠা একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজেছি আর কিছু পিঠা একটু ক্রিস্পি টাইপের, তবে গোল্ডেন ব্রাউন হয়েছে না, এরকম অবস্থায় রেখে দিব। কারণ এই পিঠাগুলো আমি সংরক্ষণ করে প্রায় মাসের মতো রেখে দিতে পারবো। পরে যখন ইচ্ছে করবে আমি আবারও ডিপ ফ্রাই করে খেয়ে নিব। আপনারাও চাইলে এই পিঠাগুলো একদিন বানিয়ে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে যখন ইচ্ছা তখন আবার ভেজে চিনি অথবা গুড়ের শিরার মধ্যে দিয়ে খেয়ে নিতে পারেন। পিঠাগুলো খেতে অসম্ভব মজাদার হয় আর দেখতেও তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। চাইলে একদম কম উপকরণে বানিয়ে নিতে পারেন। আর এই পর্যন্ত যদি রেসিপিটা দেখার পর একটু ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি, আগে পিঠাগুলো আমি ভেজেছি এরকম একদম ক্রিস্পি করে 2 বারে আর কি ভেজেছি। আর এই পিঠাগুলো আমি এরকম সাদা করে লাইট গোল্ডেন ব্রাউন কালার করে আর কি রেখে দিব। তো দেখেন পিঠাগুলো তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। পিঠাগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কিছু পিঠা আমি একদম সাদা কালার মানে একটু হালকা ব্রাউন হয়েছে আর বাকিগুলো একদম ক্রিস্পি গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। আর পিঠাগুলো দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। এগুলা শিরায় ডুবানোর পর কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। এখানে দেখেন আমি গুড়ের শিরাটা রেডি করে নিচ্ছি। আর এটা ফ্লেভারের জন্য একটা তেজপাতা, 2টা এলাচ দিয়ে কিছুক্ষণ জাল করে নিব, একটু লেবুর রস দিয়ে দিব। আর এটা 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো শিরাটা কিন্তু হয়ে গেছে আর আমি এখানে অল্প পিঠা শিরাই কুট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো শিরার মধ্যে রাখলেই কিন্তু হয়ে যাবে। পিঠাগুলো আমি রাতে বানাইছি, যার জন্য আমি বেশি পিঠা শিরায় ডুবাবো না। মাত্র 3 থেকে 4টা পিঠা আমি শিরাই কুট করে খেয়ে নিব, বাকিগুলো রেখে দিচ্ছি। আপনারাও চাইলে এভাবে অনেকগুলো পিঠা বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনার অথবা জিপলক ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন, প্রায় মাস জুড়ে খেতে পারবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে চাই, খাবার অপচয় করবেন না, কারণ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা এক মুঠো খাবারের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র 2টা উপকরণ দিয়ে মুচমুচে রসালো একটা ফুল পিঠার ডিজাইন শেয়ার করব। এই ফুল পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল। যে কোনো আয়োজনে, উৎসবে বা অতিথি আপ্যায়নে মাত্র 2টা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন মুচমুচে রসালো এই ফুল পিঠাগুলো। একদিন বানিয়ে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। আর একদম সহজ রেসিপিতে আমি শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি। আকর্ষণীয় ডিজাইনের এই ফুল পিঠাটা তৈরি করার জন্য প্রথমে পারফেক্ট একটা খামির তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা কড়াইয়ে আমি 2.5 কাপ পানি দিছি, সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি
আর এখন হচ্ছে এখানে অল্প একটু রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি, এতে করে ডোটা অনেক বেশি সফট হবে। এখন এই পানিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, পানিটা যাতে ফুটে ওঠে। পানিটা দেখেন বলক চলে আসছে, ঠিক তখনই আমি এখানে দিয়ে দিব আটা। তো আজকে আমি আটা দিয়ে তৈরি করব, চাইলে কিন্তু আপনারা ময়দা অথবা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। এটাকে একটু নেড়ে চেড়ে হালকা হাতে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। খামিরটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি একটা স্প্যাচুলার দিয়ে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এই অবস্থায় 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর একটা চড়ানো প্লেটে এটাকে রেখে দিচ্ছি। হালকা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এই ডোটাকে ময়ান করে নিতে হবে। এই পিঠা তৈরির ক্ষেত্রে ময়ানটা যত বেশি ভালো হবে পিঠাটা কিন্তু তত বেশি সফট আর ডিজাইনটা সুন্দর হবে। তো আমি খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিচ্ছি। চাইলে অল্প ঘি অথবা তেল দিয়ে ময়ানটা করতে পারেন, তাহলে এটা খুব সুন্দর হবে ময়ানটা, আর একদম সফট তুলতুলে হবে। তো ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন যেটা করব, এই ডোটা থেকে অল্প একটু লেচি কেটে নিচ্ছি। এই লেচিটাকে একটা বোর্ডের উপর নিয়ে আবারও কিছুটা সময় ময়ান করে নিচ্ছি। ময়ানটা যত বেশি আপনার ভালো হবে পিঠাটা তত বেশি সুন্দর হবে। এখন অল্প একটু ময়দা দিয়ে একটা রুটি তৈরি করব। তবে এই রুটিটা আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই, তবে এই রুটিটা কিন্তু একদম সমান হতে হবে, উঁচা নিচা হলে হবে না। তো পাতলা টাইপের একটা রুটি হবে, নর্মাল রুটির মতোই। এই রুটিটা তৈরি করার সময় কিন্তু এত বেশি ময়দা দেওয়া যাবে না, অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু তৈরি করতে হবে। তো দেখেন রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। রুটিটা হচ্ছে আমরা রেগুলার যে রুটিগুলো খাই ঠিক এরকমই হবে, না পাতলা না মোটা। তো এখন আমি হচ্ছে কুকি কাটা নিয়েছি, আপনারা চাইলে হচ্ছে বয়ামের যে মুখাগুলো আছে ওইগুলাও নিতে পারেন। আশা করছি রুটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটির থিকনেসটা কীরকম হয়েছে। এখন আমি একটা কুকি কাটা নিয়েছি আর এই ছোটো ছোটো করে রুটি তৈরি করে নিব। দেখেন এরকম একটা কুকি কাটার, আপনারা চাইলে বয়ামের যে মুখাগুলো আছে ওইগুলোও নিতে পারেন। আমি ছোটো ছোটো রুটি তৈরি করে নিয়েছি গোলাপ পিঠা তৈরি করার জন্য, এতে করে অনেকটাই সহজ হয়ে যায়। আর সবগুলো পিঠা কিন্তু একরকম হয়। এই পিঠাগুলো যে কোনো আয়োজনে উৎসবে মেহমান আসলে অথবা নিজেরা খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন। উপকরণ কম লাগে, সেই সাথে সময়ও কিন্তু কম লাগে, একদম সহজে বানানো যায়। খেতে কিন্তু দুর্দান্ত হয়, মুচমুচে একদম রসে টাইটুম্বুর থাকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পিঠাগুলো নকশি পিঠার মতো, আপনি চাইলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো একটা পিৎজা কাটার দিয়ে এই ছোটো রুটিগুলো মাঝখান থেকে প্রথমে কেটে নিচ্ছি, তারপর এটা থেকে আবারও মাঝখান থেকে মানে 4টা করে নিচ্ছি একটা রুটিকে। আমি কিন্তু একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি, এটা আপনারা দেখেই বুঝে নেবেন, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। আর একবার যদি আমার এই রেসিপিটা কেউ দেখেন, আশা করছি প্রথমবারই আপনি পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। তো 4 কোনা করে কাটা হয়ে গেছে। এখন একটা ফ্রেশ চিরুনি নিয়েছি, এখন এই চিরুনি দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু এই ডিজাইনটা দেওয়ার জন্য পিঠাটা এত বেশি সুন্দর দেখা যায়, মাশাল্লাহ মাশাল্লাহ। কোনো রকম সাজ ছাড়াই যে এত সুন্দর একটা ডিজাইন করা যায় চিরুনি দিয়ে, সেটা আসলে না দেখলে বুঝতেই পারবেন না। এখন আগে থেকে একটা আমি আটা তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো একসাথে জোড়া দেওয়ার জন্য। অল্প একটু পানির সাথে আটা ভালোভাবে মিক্সড করে একটা লিকুইড ব্যাটার বানিয়ে নিয়েছি, একটু ঘন টাইপের হবে। তো এটাকে আমি আটা হিসেবে ইউজ করছি। আর দেখেন আমি কিন্তু 12টা পাপড়ি দিয়ে একটা পিঠা তৈরি করছি, আপনারা যেটা পছন্দ ততটাই দিতে পারেন। তো একটা পাশ থেকে এভাবে রোল করে নিয়ে নিচ্ছি। তো রোলটা এভাবে করা হয়ে গেলে যে লাস্টের যে সাইডটা আছে ওইখানে আবারও একটু আটা লাগিয়ে ভালোভাবে সিল করে দিচ্ছি। এই সিলটা অবশ্যই করতে হবে। আর এই পিঠাগুলো ফ্রাই করার সময় দেখবেন এত সুন্দর হয়, একটা পিঠাও ভাঙবে না, খুলবে না, সবগুলা পাপড়ি একদম সুন্দর থাকবে যদি এভাবে আটাটা দিয়ে করেন। পানি দিয়ে লাগালেও কিন্তু মাঝে মধ্যে উঠে যায়, এক একটা পাপড়ি খুলে যায়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। একটা পাপড়ি রেখে একটার মধ্যে অল্প একটু আটা লাগিয়ে আরেকটা পাপড়ি এভাবে জয়েন করে দিচ্ছি। এটা খুব ইজি, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, আপনারা একবার দেখে নেবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন, খুব সহজ। আর এই পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই এত এত বেশি পছন্দ করবে, ছোট বড় সবাই।
আর আমি কিন্তু এখানে 12টা 13টা করে পাপড়ি দিয়েছি, আপনারা চাইলে আরও কম দিতে পারেন, তাহলে আর একটু ছোটো হবে আর একটু বাড়িয়ে দিলে বড় হবে। তবে আমি একদম মিডিয়ামটা রেখেছি। তো লাস্টের মাথাটার মধ্যে আমি কিন্তু আর একটু আটা লাগিয়ে খুব সুন্দরভাবে সিল করে দিচ্ছি। বেশ তৈরি হয়ে গেল গোলাপ পিঠা বা পাতা ফুল পিঠা যাই বলেন। তো পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আর ডিজাইনটার কারণে কিন্তু পিঠাগুলা থেকে চোখটাই সরানো যাচ্ছে না। তো সবগুলো পিঠা আমার হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটাকে প্রথমে আমি ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখছি। এখন হচ্ছে সবগুলো পিঠা দিয়ে দিব। আর পিঠাগুলো যখন উপরটা শক্ত হয়ে যাবে তখন এগুলাকে নেড়ে ছেড়ে দিব। এর আগে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে পাপড়িগুলো ভেঙে যাবে। তো দেখেন উপর থেকে একটা কালার চলে আসছে, ঠিক তখনই আমি কিন্তু হালকা হাতে এগুলাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো পিঠাগুলো তেলে দেওয়ার পর কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। যদি উপরটা শক্ত হওয়ার পর এগুলো নেড়ে ছেড়ে দেন তাহলে একটা পিঠাও ভাঙবে না। প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর দেখা যাবে, এটা আমার বলে বোঝানোর দরকার নাই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা পাপড়ি কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মানে ভাজার পর মনে হচ্ছে এগুলো আরও বেশি সুন্দর হয়ে গেছে। তো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল জড়িয়ে এগুলাকে উঠিয়ে নিচ্ছি, আর সবগুলা কিন্তু সেমভাবে ভেজে নিব। আর এখন হচ্ছে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ গুড় আর চিনি একসাথে মিক্সড করা। এখানে ফুড কালার নাই আমার কাছে, যার জন্য আমি এইটা একসাথে মিক্সড করে দিছি, যাতে করে এই সুন্দর একটা কালার আসে গুড়ের জন্য। এখানে 1 কাপ চিনি বা গুড়ের জন্য আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পানি, আর এখানে দিয়ে দিচ্ছি মৌরি 1 চিমটি পরিমাণ। সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটাকে মিষ্টি জিরা বলে। তো এটাকে নেড়ে ছেড়ে জাল করে নিব। 1 তার 2 তার হওয়ার দরকার না, একটু স্টিকি আটা আটা ভাব হলেই কিন্তু এটাকে নামিয়ে নেব। এখানে 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। তবে মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। তো দেখেন এটাকে আমি দেখিয়ে দিচ্ছি, একটু আটা আটা ভাব হয়েছে, কিন্তু 1 তার 2 তার হয়েছে না। এটা চুলাটা অফ করে দিলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। আর এটা ঠান্ডা হওয়ার আগেই কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো কিন্তু শিরায় ডুবিয়ে রাখা যাবে না, নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে এগুলাকে উঠিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পিঠাগুলো নরম হয়ে যাবে। পিঠাগুলো কিন্তু শিরায় ডুবানোর পর আরও বেশি শক্ত হয়ে যায়, এত বেশি ক্রিস্পি, আর সেই সাথে দেখতে তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। একদম কম উপকরণে সহজ একটা আকর্ষণীয় ডিজাইনের ফুল পিঠার রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব মুচমুচে নারিকেলের লিচু পিঠা। একদম কম উপকরণে কম সময়ে এই পিঠাগুলো তৈরি করে সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় মাস জুড়ে, যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে। এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়, একবার হলে বাসায় ট্রাই করবেন। আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। নারকেলি লিচু পিঠার জন্য কিন্তু প্রথমে একটা খামির তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ কুড়ানো নারকেল, দিয়ে দিচ্ছি চিনি, সেই সাথে লবণ স্বাদ মতো। চিনিটা নিজেদের পছন্দ মতো দেওয়াটাই ভালো। আর এখানে পানি দিয়ে দিব, 2.5 কাপ পানি দিচ্ছি, চাইলে কিন্তু এখানে দুধও দিতে পারেন। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ফুটিয়ে নিব। বলক আসার আগ পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে। দেখেন বলক চলে আসছে, এখন কিন্তু একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। নারকেলটা দলা দলা হয়ে গেছে। আর এখন হচ্ছে এখানে দিয়ে দিব আটা। আজকে আমি আটা দিয়ে তৈরি করব। এই পিঠাটা চালের আটা অথবা ময়দা আটা সব কিছু দিয়েই তৈরি করা যায়। আটাটা দেওয়া হয়ে গেলে একটু হালকা হাতে এটাকে মিশিয়ে নিয়েছি, তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি।
5 মিনিট পর কিন্তু খুব সুন্দরভাবে আটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে একটা খামির তৈরি করে নিব। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ডোটা ঠিকঠাক আছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে অল্প একটু ডো হাতে নিয়ে এভাবে চাপ দিলে বা মাখালে দেখবেন হাতে লাগবে না, একদম তুলতুলে নরম হবে। এই পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট রেখে দিচ্ছি। তারপর কিন্তু ছড়ানো একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় ময়ান করে নিব। তো ময়ান করার সময় কিন্তু অল্প একটু ঘি দিয়ে নেবেন, একসাথে দিবেন না, অল্প অল্প করে ঘি দিবেন আর মাখাতে থাকবেন। এতে করে খুব সুন্দর হবে ডোটা, একদম সফট হবে আর কি। এখানে আপনি চাইলে ঘিয়ের জায়গায় তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট, একদম নরম তুলতুলে হয়েছে। এই পর্যায়ে এসে ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি একটা প্লাস্টিকের যে ঢাকনাগুলো আছে চাকনির মতো ওটা নিয়েছি, যে জুড়িগুলো ঢাকার জন্য। তো আপনারা চাইলে এই চাকনিটাও নিতে পারেন প্লাস্টিকের। অল্প একটু লেজি নিয়ে এইভাবে গোল করে তারপর একটু লম্বাটে শেপ দিয়ে নিয়েছি। প্লাস্টিকের ঢাকনাটার যে সাইডে আমি হচ্ছে পিঠাটা বানাবো এখানে একটু ঘি লাগিয়ে নিয়েছি, যাতে করে পিঠাটা এই চাকনির মধ্যে লেগে না যায়। তো একটা সাইড থেকে এভাবে হালকা হাতে প্রেস করে আনলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। খুবই সহজ, এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখেন মানে লিচুর মতো কিন্তু উপরে একটু কাটা কাটা ভাব আসছে, তো এটাকে লিচু পিঠা বলা হয়। সেমভাবে আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয়, আপনারা দেখে বুঝে নেবেন। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পিঠাটা একদম উপরটা ক্রিস্পি হয় আর ভিতরে কিন্তু একটু নরম মানে তুলতুলে টাইপের থাকে। আর এটা যদি আপনারা একদিন অনেকগুলা বানান প্রায় 1 মাসের মতো খেতে পারবেন। যে কোনো কাচের জারে যদি রেখে দেন তো সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। আর পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সবগুলো পিঠা বানানো হয়ে গেলে আপনারা চাইলে এগুলাকে ভাপিয়েও নিতে পারেন, তবে যদি ভাপিয়ে নেন তাহলে সংরক্ষণ করে রাখতে পারবেন না। আর এদিকে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। আর দেখেন তেলটা কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি পিঠাগুলো দেওয়ার সাথে সাথে, যাতে উপরটা শক্ত হয়ে যায়। তারপর কিন্তু চুলা আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে দিব আর হালকা আছে এটাকে ভেজে নিব। এই পিঠাগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে 8 থেকে 9 মিনিটের মতো, কারণ এই পিঠাগুলো খুব সুন্দরভাবে যদি না হয় সংরক্ষণ করে রাখা যাবে না, বা উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে নরম থাকবে। পিঠাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসতেছে। তো এই পিঠাগুলো হতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগছে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেছি। সবগুলো পিঠা আমি তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি। দেখেন আর এই পিঠাগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো সেমভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো এত বেশি মজার হয় বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন, মাত্র 3টা উপকরণে তৈরি করে নিতে পারেন। নারকেলি লিচু পিঠাগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর সেই সাথে মজা করে খাবে। তো সবগুলো পিঠা কিন্তু হয়ে গেছে। এখন দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সবগুলো পিঠা হয়ে গেছে। যদি এগুলোকে সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারে, বিশেষ করে কাঁচের জারে রাখলে কিন্তু ভালো, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। মাত্র 3টা উপকরণে এত সহজ আর মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করছি, যেটা প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি তৈরি করব নরসিংদীর ঐতিহ্যবাহী ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা। যে নামে ডাকা হোক না কেন, এই পিঠার সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত। এই পিঠাটা আপনি একদিন বানিয়ে প্রায় বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটার টেস্টের কথা কি বলবো, একবার বাসায় ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি।
ঝিনুক পিঠা বা চিরুনি পিঠাটা বানানোর জন্য প্রথমে কিন্তু একটা খামির তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা কড়াই দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি, স্বাদমতো লবণ, তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। রেগুলার রান্না করা যে সয়াবিন তেলটা আছে ওইটাই। আর এখন পানিটা ফুটে যাওয়ার অপেক্ষা করব। পানিটা যখন এইভাবে বলক চলে আসবে, ফুটে যাবে, ঠিক তখন এখানে দিয়ে দিব 1.5 কাপ আটা। আর এটা কিন্তু আটা দিয়ে তৈরি করা হয় না, স্পেশালি এটা তৈরি করতে হয় চালের গুঁড়ি দিয়ে। তবে আজকে আটা দিয়ে তৈরি করব। আটা দিয়ে কিন্তু চালের গুঁড়ির থেকে আরও বেশি সুন্দর হয়। যাদের ঘরে চালের গুঁড়ি থাকে না, তবে আটাটা কিন্তু একদম কমন, এটা সবার ঘরেই থাকে, যেহেতু আমরা সকালের নাস্তায় রুটি খাই। আপনারাও চাইলে আটা দিয়ে বানিয়ে নিতে পারেন, অনেক বেশি সুন্দর হয়। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে, মানে কুসুম গরম আছে আর কি, ঠিক তখন এটাকে মাখিয়ে নিব। আর মাখানোর সময় কিন্তু অল্প অল্প তেল দিয়ে নিব, খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মাখালেই দেখবেন একটা পর্যায়ে এসে ডোটা এত বেশি সফট হবে, এরকম নরম একদম তুলতুলে হয়ে যাবে। তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে আমি রেখে দিয়েছি। 5 মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখেছিলাম। তারপর এখান থেকে অল্প অল্প করে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। আর দেখেন আমি এরকম ছোটো ছোটো চষি পিঠার মতো করে নিচ্ছি। আর সবগুলো যদি এভাবে আগে থেকেই করে নিই তাহলে সবগুলো পিঠা এক সমান হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখানে হচ্ছে আমার লাগবে চিরুনি, যেহেতু চিরুনি পিঠা বানাবো তাহলে চিরুনি তো লাগবে। তো একটা চিরুনির উপর একটা ডো আর কি লেচি রেখে তারপর এইভাবে আরেকটা চিরুনি দিয়ে চাপ দিলেই কিন্তু ইজিলি পিঠার ডিজাইনটা হয়ে যাবে। আর অবশ্যই চিরুনিগুলোর মধ্যে তেল ব্রাশ করে নেবেন, তাহলে খুব সহজে এগুলো মোল্ড আউট হয়ে যাবে। আর পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম ঝিনুকের মতোই হয়েছে। তো সবগুলো পিঠা সেমভাবে তৈরি করে নিয়েছি। এখন যেটা করব এগুলাকে তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, একসাথে অনেকগুলো দেওয়া যাবে না। যদি আপনারা প্যানের মধ্যে এগুলা ভেজে নেন তাহলে একসাথে অনেকগুলো পিঠা ভেজে নিতে পারবেন। যেহেতু আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি, চাইলেও এতগুলো একসাথে ভেজে নেওয়া সম্ভব না। তো যখন একটা পাশ একটু হালকা শক্ত হয়ে যাবে তখন কিন্তু একটা কাঁচি দিয়ে আমি এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, আলতো হাতে দিতে হবে, কারণ এই পর্যায়ে এসে এই পিঠাগুলো অনেক বেশি নরম হয়ে যায়। তারপর উল্টে পাল্টে এগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে এগুলোকে উঠিয়ে রেখে দিতে পারেন। তারপর পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে আবার দ্বিতীয়বার ভেজে নিতে পারেন, এতে করে এই পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আর চাইলে কিন্তু এই পর্যায়ে এগুলোকে উঠিয়ে প্রায় বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন, কিন্তু শিরায় ডুবিয়ে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন না। এগুলাকে রেখে দিবেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে, তারপর হচ্ছে যখন ইচ্ছে হবে আবার এগুলাকে ভেজে শিরায় ডুবিয়ে খেয়ে নেবেন। তো আর এদিকে দেখেন একটা গুড়ের শিরা রেডি করে নিচ্ছি। এখানে 1 কাপ গুড় আর হাফ কাপ পানি, সেই সাথে 2টা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। শিরাটাকে জাল করে নিচ্ছি। যখন দেখবেন এই শিরার মধ্যে একটার অথবা 2টার সৃষ্টি হচ্ছে তখন কিন্তু এটাকে নামিয়ে নিব। তো আমার শিরাটা একদম রেডি, এটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখেন পিঠাগুলো আমি ভেজে নিয়েছিলাম। পিঠাগুলো উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একটু নরম টাইপের থাকে। তো এখন গরম শিরার মধ্যে সবগুলো পিঠা দিয়ে দিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে দেখেন একটা সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু আমি এগুলাকে নামিয়ে নিয়েছি। এর থেকে বেশি শিরাটা জাল দিতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু আবার তিতা লাগবে। সবগুলো পিঠা দিয়ে উল্টে পাল্টে কিছুটা সময় মেখে নিয়েছি। তো দেখেন তৈরি হয়ে গেল আমার নরসিংদীর ঐতিহ্যবাহী মুচমুচে রসালো ঝিনুক পিঠা। পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়, বিশেষ করে যারা হচ্ছে মিষ্টি লাভার আছেন তাদের কাছে তো আর কোনো কথাই নাই। আর এই পিঠাগুলো দিয়ে কিন্তু অনেকে বিজনেস করতেছে, নকশি পিঠা, ঝিনুক পিঠা দিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আশা করছি সবার ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।